গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। এখন সকাল 7:30। তো আজকে যাব যেখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে, বাড়ির কাজ কত দূর এগুলো সেটা আপনাদেরকে দেখাবো। ওই জন্য সকাল সকাল ব্রাশ করে চা খেয়ে নিয়েছি, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। রান্না করা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে যাব সেখানে কাজ করতে। এবারে সেন্টারিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো সেন্টারিং কাজ কমপ্লিট হয়ে গেলে ওখানে বাঁশ দিয়ে ঠেকা দিয়ে দেওয়া হবে, ভিতরে আর ঢোকা যাবে না, তখন আর দেখানো যাবে না। সেই ভাবলাম যে এই সেন্টারিং শুরু হতে হতেই আপনাদেরকে দেখিয়ে দিই যে বাড়ির কাজ কত দূর এগিয়েছে। তো চলুন রান্নাটা করে নিই। এই যে রান্না শুরু হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে এই যে শাক ভাজা আছে। এই শাকটা কী শাক জানি? শুশনি শাক। শুশনি শাক। আর এখানে মাছ ভাজা হচ্ছে, মাছ রান্না হবে। এই যে শাকটা আমি রান্না করেছি, বললাম যে আপনাদেরকে যে শুশনি শাক, এই শাকটা কিন্তু ভীষণ টেস্টি খেতে, জানেন তো। তো বাজারে একটু বেলা করে গেলে আর পাওয়া যায় না, খুব সকাল সকাল যদি যাওয়া যায় তাহলে শাকটা পাওয়া যায়। আমি উৎপলকে খুব সকালে উঠিয়ে দিয়েছি যে তুমি যাও শাকটা আমাকে এনে দাও। আমার ভীষণ প্রিয় এই শাকটা। এই শাকটা হলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না ভাতের সঙ্গে। তো আমার যে বাড়িতে যে কাজ করে সে বললো দিদি আমারও আনবে, আগের দিনে এনেছিলাম। বললো আমার ভীষণ ভালো লাগে, আমারও এনে দেবে। তো ওরও আনা হয়েছে, আমাদেরও আনা হয়েছে। যারা খাননি কোনোদিন বাজারে যদি দেখতে পান শুশনি শাক, এটা কিনে খেয়ে দেখবেন এই শাকটা কত টেস্টি খেতে। তো রান্না বান্না প্রায় কমপ্লিট। এবার পুজো করবো, তার জন্য ফুলগুলো তুলে নিই। বারান্দায় গাছ আছে, সেখানে ফুলগুলো আগে তুলবো, তারপরে ছাদে গিয়ে তুলবো। দেখি কোথায় কোথায় ফুল ফুটেছে। এই যে এখানে একটা ফুটেছে, এই যে এখানে একটা ফুটেছে, আর এই যে এখানে একটা, আর একটা ফুটেছে ভিতরে। এই যে একটা, কি সুন্দর না ফুলগুলো। এই যে এখানে কিছু টগর ফুল আছে, তুলে নেবো আমি। টগর ফুলগুলো এখন মোটামুটি বর্ষাকালে ভালোই ফোটে, আমার পুজোটা হয়ে যায়। এখানে যে কটা হলুদ ফুল আছে, আমি জানি না এগুলো কী ফুল। দেখুন সকালে ফোটে তো পুজোটা হয়ে যায়। আর এখানে আছে সাদা গুলঞ্চ, এই যে দেখতে পেয়েছেন। এটাও কটা তুলে নেব। তোমার ফুল তোলা কমপ্লিট, এবারে স্নান করে পুজো করে নেব। চলে এসেছি বাড়ির কাছে। চলুন ভেতরে ঢুকি এবার। এখানে অনেক কিছু পড়ে আছে, রড কাজ হচ্ছে তো। এই যে এটা ঢোকার গেট। এখানে ঢোকার পরে এই যে এখানে একটা বেডরুম আছে, ওই যে ভিতরে রান্নাঘর আছে একটা ছোট। চলুন দেখাই। এই যে ভিতরে একটা এখানে ছোট মতো রান্নাঘর করে দেওয়া আছে।
আচ্ছা, এই বেডরুমটার সঙ্গেই একটা অ্যাটাচ টয়লেট আছে। এই যে এখানটা একটা অ্যাটাচ টয়লেট হবে। তারপরে চলে যাই পাশের রুমটাতে। কোনো মিস্ত্রির কাজ চলছে। এই যে পাশের রুমটায় এটা ঢোকার দরজা। এখানে একটা রুম আছে, এটা রুমটা ঢোকার দরজা। যে এই রুমটা সেন্টারিং কমপ্লিট হয়ে গেছে। এই রুমটা থেকে আবার একটা সাইডে একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনির দরজা এটা। এইটা এখানে একটা মোটামুটি 6 ফুটের বড় করে ব্যালকনি রাখা হয়েছে, একটা 6 ফুট মতো মাপের। এই রুমটার এখানে দুটো জানলা আছে, এখানে একটা জানলা আছে এই যে, আর এদিকে একটা জানলা আছে। এই জানলা থেকে আমাদের স্কুলটা দেখতে পাওয়া যায়। চলুন এবার পাশের রুমটা দেখাই। সেন্টারিংয়ে অনেক পাটা নামানো হয়েছে, এখানে যাওয়া যাবে না ভিতরে। এখানে এই রুমটার পাশে একটা কিচেন আছে, আর ওই যে ভিতর দিকে এখানে একটা টয়লেট আছে। এবার চলুন সিঁড়িতে উঠি। ছাদ দেখানো হয়নি, তবে উপর থেকে কেমন লাগছে একটু দেখিয়ে দিই আপনাদের। যে সিঁড়ি একটু ঘুরে উঠতে হবে। এই যে এইখানটা কমপ্লিট হয়নি, কারণ এখানটা যখন ছাদ হবে ছাদের সঙ্গে এই সিঁড়িটা করবে। এই যে 1/3 অংশ সেন্টারিং হয়ে গেছে। এবার নেমে যাই। এই যে জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের বাড়ির পাশে আরেকজনের বাড়ি হচ্ছে, আমাদের সঙ্গেই তারা করছে। আমাদের ঢালাই হওয়ার পরে ও ঢালাই হবে। একই মিস্ত্রি করছে, পাশাপাশি করছেন বলে ওনার সুবিধাও হচ্ছে কিছুটা। তো চলুন এবার বেরিয়ে যাই। যে এখনো গেটটার কাজটা ঠিকঠাক হয়নি। এখানে অনেক ফুলের গাছ আছে, বাড়ির সামনেই বাগান, পুকুর আছে। রাস্তার ধার দিয়ে বেলকনিটা হচ্ছে, যেটা ঘরের ভিতর থেকে দেখালাম, একটা 6 ফুটের বেলকনি। সেই বেলকনিটা রাস্তার ধারেই আছে। এই যে পাশে একটু জলা মতো আছে, ওটা একটা জায়গায় এক ভদ্রলোক, জায়গাটার মালিক, উনি করবেন মাস 6 পরে, উনি করবেন। যতদিন না করছেন ততদিন ওখানটা একটু জলই জমে থাকবে। ঘড়িতে এখন সন্ধ্যে 5:30। তো বাড়ির কাজ তো আপনাদেরকে দেখালাম যে যতদূর এগিয়েছে। তো কারণ গোটা বাড়িটা সেন্টারিংয়ে কাজ হয়ে গেলে তা তো ঢোকা যাবে না, তো যতটুকু হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, হেডমিস্ত্রি বলেছেন আগামী সপ্তাহে আমাদের ছাদ ঢালাই হবে। সেই ঢালাইয়ের দিন চেষ্টা করবো আপনাদের সঙ্গে আবার ভিডিও করে শেয়ার করার। তো এইমাত্র বাজারেও গেলাম, একটু কাজ ছিল, বাজার থেকে ফিরে একটু আগে বাড়ি ফিরেছি। মেয়ে বললো মা চিকেন রান্না করে দাও।
তো সেই ব্যবস্থাই করছি। চিকেনটা চলুন রান্না করে নিই। এই চিকেন কষা হচ্ছে, কষা প্রায় হয়ে গেছে না। এবার জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল করবো না, একটু কষা কষা হবে। এবার ঢাকা দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো। 20 মিনিট ফোটাবো, এখন ঢেকে দেবো। চিকেন রান্না হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। টাটা।